আজ আমি বানিয়ে দেখাবো চটজলদি এবং হেলদি ব্রেকফাস্ট চিড়ের পোলাও। এই চিড়ের পোলাও এরকম ভাবে একবার বানিয়ে দেখবেন, একদম ঝরঝরে এবং পারফেক্ট হবে এবং খেতেও হবে একদম সুস্বাদু। আপনারা দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ঝরঝরে। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। একটা বড় সাইজের বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 2 কাপ সাদা চিড়ে দিয়ে দিচ্ছি। এই চিড়ের মধ্যে জল দিয়ে দিলাম এবং ভালো করে হাত দিয়ে আমি ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন চিড়ের জলটা একদম কিন্তু নোংরা, এটাকে আমি এবার ধুয়ে নেব। চিড়েকে ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। এবার একটা এই থালার মধ্যে চিড়েগুলোকে আমি ছড়িয়ে ছড়িয়ে রেখে দিচ্ছি। আপনারা যদি বাটির মধ্যে যদি চিড়েটাকে রাখেন তাহলে কিন্তু চিড়ে একদম সেদ্ধ হয়ে যাবে আর একটুকু ঝরঝরে হবে না। তাই আপনারা চেষ্টা করবেন এরকম একটা থালার মধ্যে বা প্লেটের মধ্যে ছড়িয়ে রাখবেন। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে চীনা বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এই বাদামগুলোকে তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। যে তেলটা আছে এই তেলের মধ্যে পোলাওটা রান্না হয়ে যাবে আর এক্সট্রা কোনো তেল দিচ্ছি না। দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষে, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচোনো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। খুন্তি দিয়ে এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি সবকিছুকে। দিয়ে দিচ্ছি বিনস কুচোনো, দিয়ে দেব গাজর কুচোনো, দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচোনো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, এটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার সবকিছুকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার চিড়েগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন চিড়েগুলো কিন্তু একদম ঝরঝরে, একটুকুও গলে যায়নি। ভাজা সবজি আর এই চিড়ে একসাথে কিন্তু সব কিছুকে মিশিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লোয়ে রাখতে হবে। একটুকু কিন্তু স্পিডে দিলে হবে না, তাহলে কিন্তু সমস্ত চিড়ে সবজি পুড়ে যাবে। তাই লো ফ্লেমে সবকিছু ভেজে নিতে হবে আর লো ফ্লেমেই কিন্তু সবকিছু রান্নাটাকে শেষ করতে হবে। দেখুন এইভাবে কিন্তু নাড়ছি আমি। ভাজা ড্রাই ফ্রুটস গুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আবার সবকিছুকে ভালো করে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সত্যি বলি বন্ধুরা, এই চিড়ের পোলাও বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে বা ব্রেকফাস্ট বা সন্ধ্যের টিফিনের ক্ষেত্রে দারুণ কিন্তু লাগে আর খুব হেলদি হয়। একটুকু চিড়ে কিন্তু ঘেটে যায়নি, ভেঙে যায়নি, একদম কিন্তু ঝরঝরে। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। প্লেটে আমি নামিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা এরকম চিড়ের পোলাও বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রচুর লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আজ এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে।